ভগবানের শরণ নিলে কি হবে? অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ভগবানের শরণ নিলে ভগবান প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমি তোমাকে তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করব, সে সম্বন্ধে তুমি কোনো চিন্তা করো না। মা শুচঃ। এবং সেই শ্লোকে এটাও বলা হয়েছে যে ভগবান যে পন্থাটি আচরণ করেন, যে পন্থাটি ভগবান দিয়েছেন, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসে ভগবান যে পন্থাটি অনুশীলন করেছেন, আচরণ করার মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন, সেই পন্থাটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। এবং সেই পন্থাটি কি, সেটি এই দুটি শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। সেই পন্থাটি কি? সেই পন্থাটি হচ্ছে ভগবত ভক্তির পন্থা। ভগবানকে ভালোবাসার পন্থা। আর সেই যে পন্থাটি ভক্তি শুরু কিসের থেকে হয়? আদৌ গুরুবাশ্রয়। সর্বপ্রথমে শ্রী গুরুর আশ্রয় গ্রহণ করা, পাদাশ্রয় গ্রহণ করা। কেননা গুরুর শিক্ষা লাভ না করতে পারলে এই পন্থাটি বোঝা যাবে না, এই পন্থাটির অনুশীলন করা যাবে না। কেউ কি নিজে নিজে সবকিছু শিখে নিতে পারে? তোমরা কেউ কি এখানে অ ক খ নিজে নিজে শিখেছ? হ্যাঁ, এমনকি অ ক খ শিখবার জন্য আমাদের গুরুর প্রয়োজন। অতএব এই যে ভগবত তত্ত্ব বিজ্ঞান, সেটি জানতে হলে আমরা কি নিজে নিজে শিখতে পারবো? কেউ বলতে পারে যে আমরা তো বই তো রয়েছে, বই পড়ে আমরা শিখে নেব। হ্যাঁ, কিন্তু বই পড়ে কি শেখা যায়? ঠিক, হ্যাঁ, ভালো মত বই পড়ে শিখলে, নিজে নিজে শিখলে সেটা কি শেখাটা পূর্ণ হয়? যেমন কেউ বাজার থেকে ডাক্তারির বই পড়ে কিনে সেগুলি পড়ে কেউ ডাক্তার হতে পেরেছে? হ্যাঁ, না। স্কুলে গিয়ে, কলেজে গিয়ে ডাক্তারের কাছে ডাক্তারি শিখতে হয়, তাই না? তখনই কেবল স্বীকৃতি পাওয়া যায়, হ্যাঁ এ ডাক্তার। কেউ যদি নিজে নিজে ডাক্তার হওয়ার ইয়ে করে, তাহলে সেটা একটা অপরাধ, দণ্ড ভোগ করতে হয় তাকে। কেউ যদি উপযুক্ত শিক্ষা না নিয়ে যদি ডাক্তারি করতে চেষ্টা করে, তাহলে তাদের দণ্ডদান করা, সেটা অন্যায়। ঠিক তেমনি গুরুর কাজটা অনেকটা ডাক্তারের মতো। ডাক্তার শরীরটাকে সারায়, শরীরের রোগ সারায়, আর শ্রী গুরুদেব আত্মার রোগ সারায়। তো কোন রোগটার গুরুত্ব বেশি? আত্মার। তাহলে সাধারণ দেহর চিকিৎসা করার জন্য যদি আমাদের উপযুক্ত যোগ্যতা অর্জন করতে হয়, তাহলে আত্মার রোগ সারাবার জন্য কতটা যোগ্যতা অর্জন করতে হবে। সে তারপরের যোগ্যতাটা কি? গুরুর প্রথম যোগ্যতাটা কি? তিনি কৃষ্ণকে জানেন, তাই তিনি জানাতে পারেন, শিক্ষা দিতে পারেন কৃষ্ণকে। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু। আচ্ছা, তার উপরে আরেকটা কথা রয়েছে। এই কৃষ্ণ তত্ত্ব জানতে হলে কিভাবে জানা যাবে? তার উপযুক্ত গুরুর মাধ্যমে। তিনি তার গুরুর মাধ্যমে এই জ্ঞান লাভ করেছেন। তার গুরু কোথায় লাভ করেছেন? তার গুরুর কাছ থেকে। তার গুরু কোথায় লাভ করেছেন? তার গুরুর কাছ থেকে। এইভাবে যেতে 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 চরমে কে আসছে? শ্রীকৃষ্ণ। এই যে এই জ্ঞানটি তো ওই জগতের জ্ঞান, ওই জ্ঞান এই জগতে আমরা পাবো কি করে? তাই ওই জগতের কারোর কাছ থেকে এই জ্ঞান লাভ করতে হয়। ভগবানই এই জ্ঞানটি দান করেন, তাই তিনি হচ্ছেন আদি গুরু। এবং এই যে গুরু শিষ্যের যে পরম্পরা, সেই পরম্পরার সঙ্গে যুক্ত হওয়ার কর্তব্য।
অনেক সময় অনেক ভুইফোর গুরু আসে, তাদের যদি প্রশ্ন করা হয় তোমার পরম্পরা কি, কোনো যথাযথ পরম্পরা নেই। তাহলে কি করতে হবে? সেই গুরুর অনুসরণ করলে চলবে? কাজ হবে কিছু না। সেই অবৈষ্ণব মুখোদ্গীর্ণ পুত হরি কথামৃত, যে অবৈষ্ণব তার মুখে যদি হরিকথাও যদি শ্রবণ হয়, সেটাও সর্বোচ্ছিষ্ট যথাপয়ম। দুধটা যদি সাপ স্পর্শ করে, তাহলে দুধ থেকে আর দুধ থাকে? দুধটা বিষাক্ত হয়ে যায়। অতএব শাস্ত্রে নির্দেশ দেওয়া হচ্ছে যে শঙ্কর্ষণ ভগবান বলরাম এই জ্ঞান দান করেছে। এই চারটি হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়, যেটা ক্ষিতি পাবনা। ক্ষিতি মানে এই পৃথিবী, এই পৃথিবীকে পবিত্র করে। বৈষ্ণব ছাড়া সদ্গুরু হতে পারে না। গুরু নামে অনেকে অভিহিত হতে পারে, যেমন আমরা স্কুলে কলেজে যে আমাদের শিক্ষক, তাদেরকে আমরা গুরু বলে মানি। যারা নাচ গান শেখে, তারা যার কাছে শিখছে, তারা তাদেরকে গুরু বলে মানে। আমার নাচের গুরু, আমার গানের গুরু। কিন্তু সদ্গুরু হচ্ছেন কে? সদ্গুরু হচ্ছেন বৈষ্ণব, যিনি ভগবত তত্ত্ববেত্তা এবং যিনি সৎ সম্প্রদায়ের সঙ্গে, বৈষ্ণব সম্প্রদায়ের সঙ্গে যুক্ত রয়েছে। এবং সেই সদ্গুরুর সান্নিধ্যে এলে আমরা কি জানতে পারছি? সদ্গুরুকে সেবা করতে হবে। যেমন কিভাবে? যে তার তদ্বিদ্ধি প্রণিপাতেনা পরিপ্রশ্নেনা সেবয়া, তার কাছে বিনম্রভাবে প্রণিপাত করে তার কাছে যেতে হবে। প্রণিপাতেনা, প্রণিপাতের দ্বারা প্রণত হয়ে তার কাছে যেতে হবে। পরিপ্রশ্নেনা, তার কাছে নিষ্ঠা সহকারে প্রশ্ন করতে হবে, ঐকান্তিক নিষ্ঠা সহকারে। তাকে চ্যালেঞ্জ করে নয়, তার কাছে বিনম্রভাবে প্রকৃতপক্ষে তত্ত্বজ্ঞান লাভের জন্য প্রশ্ন করতে হবে। পরিপ্রশ্নেনা সেবয়া, তাকে সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে। সেবয়া, তখন উপদেশ শান্তিতে জ্ঞানম, তিনি সেই জ্ঞানটি উপদেশ দেন। উপদেশ শান্তিতে জ্ঞানম জ্ঞানিনাস তত্ত্বদর্শিনা, কেননা তিনি হচ্ছেন জ্ঞানী, তিনি তত্ত্বদ্রষ্টা, তিনি তত্ত্ব দর্শন করেছেন, তিনি ভগবানকে জানেন, তাই জন্য তিনি আমাদের ভগবানকে জানিয়ে দিতে পারেন। তিনি ভগবানের প্রতিনিধি, তাই তিনি ভগবানের সঙ্গে আমাদের যুক্ত করে দিতে পারেন। তাই এখানে সেই কথা বলা হচ্ছে, তার কাছে ভগবত ভক্তির শিক্ষা লাভ করতে হয়, তারপরে ভক্তদের সঙ্গে ভগবানের আরাধনা করতে হয়। ভক্তদের সঙ্গে, সাধু সঙ্গে শ্রীকৃষ্ণের সেবা, আরাধনা, শ্রদ্ধা সহকারে ভগবানের মহিমা শ্রবণ করা, ভগবানের দিব্য গুণাবলী এবং কার্যকলাপের মহিমা কীর্তন করা, ভগবানের দিব্য গুণাবলী এবং ভগবানের লীলাসমূহ কীর্তন করা, শ্রবণ কীর্তন। ভগবান সর্বদা ভগবানের শ্রীপাদপদ্মের ধ্যান করা, স্মরণ, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, ভগবানের নিষ্ঠা সহকারে ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা করা।